হ্যালো বন্ধুরা, আজ আমরা দুজনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা দুজনে যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবনিবাস মন্দিরে। মাঝদিয়া থেকে শিবনিবাসের দিকে আমরা যখন এগিয়ে চলেছি তখন পথের মাঝে এসে পড়লো চূর্ণী নদী। এই চূর্ণী নদী বয়ে গেছে শিবনিবাসের পাশ দিয়ে। আপনারা এখানে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে শিবনিবাস মন্দিরে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে শিবনিবাস মন্দিরে যেতে গেলে এখানে একটা বাঁশের ব্রিজ পড়ে। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা টু গেদের ট্রেন ধরে মাঝদিয়াতে এসে নামতে হবে এবং সেখান থেকে টোটো করে শিবনিবাস মন্দিরে যেতে পারেন। তো কয়েক কিলোমিটার দূরে রয়েছে এমন একটি গ্রাম যার নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে স্বয়ং মহাদেবের নাম শিবনিবাস। আজ যে জায়গাটাকে আমরা একটি শান্ত, সবুজ আর নিরিবিলি গ্রাম হিসেবে দেখতে পাই, কয়েকশো বছর আগে এই জায়গায় ছিল নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী। এখানকার বাসিন্দারা বলেন যে বর্গীদের আক্রমণের সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে মহারাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে নিয়ে এসেছিলেন। আজকের ভিডিওতে শুধু মহাদেবের দর্শন নয়, আপনাদের নিয়ে ঘুরে দেখাবো শিবনিবাসের প্রাচীন মন্দিরগুলো, জানাবো এই জায়গার ইতিহাস, শ্রাবণ মাসে এখানে জল ঢালার বিশেষ মাহাত্ম্য এবং যারা এখানে আসতে চান তাদের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য এই ভিডিওতে থাকবে। তিনি তৈরি করেছিলেন রাজপ্রাসাদ এবং একাধিক মন্দির, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক শিবনিবাসে। সময়ের সঙ্গে সেই রাজপ্রাসাদ আর বহু স্থাপত্য হারিয়ে গেলেও আজও দাঁড়িয়ে রয়েছে কয়েকটি প্রাচীন মন্দির, যেগুলো সাক্ষী হয়ে রয়ে গেছে সেই ইতিহাসের। তোমাদের সবাইকে জানায় ওয়েলকাম টু মোমেন্টস উইথ অমিত সঙ্গীতা। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের শিবনিবাস যাত্রা। হর হর মহাদেব। আমরা দুজনে চলে এসেছি শিবনিবাসের মূল মন্দিরের প্রবেশদ্বারের গেটে। এবার আমরা মন্দিরের সবচেয়ে পবিত্র স্থানে গর্ভগৃহে প্রবেশ করলাম। এখানে প্রতিষ্ঠিত রয়েছে রাজরাজেশ্বর মহাদেব। শিবনিবাসে রাজরাজেশ্বর মহাদেবের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার বিশাল শিবলিঙ্গ। এই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটির উচ্চতা প্রায় 11 ফুট 9 ইঞ্চি, অর্থাৎ প্রায় 3.58 মিটার। এর পরিধি প্রায় 36 ফুট। এই শিবলিঙ্গটি এতটাই উঁচু যে ভক্তদের বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরের ভেতরেই সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আজকের দিনটা কিন্তু শিব ভক্তদের জন্য বিশেষ একটা সময়, কারণ আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সোমবারে মহাদেবের মাথায় জল অর্পণ করে তার আশীর্বাদ নেওয়ার জন্য বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। শিবনিবাসও তার ব্যতিক্রম নয়। আগামীকাল চতুর্থ সোমবার হওয়ায় এই প্রাচীন রাজরাজেশ্বর মহাদেবের মন্দিরে বহু ভক্ত আসবেন, বাবার মাথায় জল ঢালবেন এবং পুজো দেবেন। অনেক ভক্ত আগে থেকে এসে এখানে মন্দিরের এখানে থাকার জায়গা আছে, তারা সেখানে থাকেন এবং মন্দিরের যে বারান্দাটা আছে সেখানেও অনেক শিব ভক্তরা বসে আছেন। শ্রাবণ মাসের লাস্ট সোমবারে শিব ভক্তদের অনেকটাই ভিড় এই শিবনিবাসে দেখা যায়। এখানে অনেক শিব ভক্তরা নবদ্বীপ থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে এই মন্দিরে আসেন এবং এখানে এসে শিবের মাথায় জল ঢালেন। আর এইখানে যেসব শিব ভক্তরা নবদ্বীপ থেকে পায়ে হেঁটে আসেন তাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়, যেমন জল, চিকিৎসা ব্যবস্থা, আরও বিভিন্ন ব্যবস্থা করা হয় তাদের জন্য। যারা এই শিবনিবাসে লাস্ট সোমবারে আসতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম। এবারে একটু মন্দিরের চারপাশটা আপনাদের দেখাই। এই জায়গাটার একটি বিশেষ ব্যাপার হলো এখানে শুধু মন্দির দেখলেই হবে না, কিছুক্ষণ দাঁড়িয়ে পরিবেশটাকেও অনুভব করতে হবে। মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন চূড়ার দিকে তাকাবেন তখন প্রাচীন স্থাপত্যের বিশালত্বটা আরও ভালোভাবে বোঝা যায়।
আর যদি সকালবেলা আসেন তাহলে পরিবেশটা আরও সুন্দর লাগে। ভক্তরা আসছেন, কেউ পুজো দিচ্ছেন, কেউ প্রণাম করছেন, কেউ আবার মন্দিরের ইতিহাস জানতে চাইছেন। সব মিলে একটা সুন্দর ধর্মীয় পরিবেশ তৈরি হয়। মন্দিরের বাইরে এখানে অনেকে ধূপ জ্বালান এবং অনেকেই তাদের মনস্কামনা পূরণ করার জন্য এইখানে লাল সুতো দিয়ে ঢিল বেঁধে রাখে। আবারও স্বাগতম, ওয়েলকাম টু মোমেন্টস উইথ আমি সঙ্গীতা। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে শিবনিবাসে। শিবনিবাসটা হচ্ছে কৃষ্ণগঞ্জের একটি বিশেষ এলাকা। মাঝদিয়া রেল স্টেশনে নেমে এখানে আসতে হয়। এখানে আসতে পারো তোমরা সবাই। এখন হচ্ছে শ্রাবণ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, যেটা আসতে চলেছে সামনের সোমবার। আজকে আমি সেকেন্ড লাস্ট সোমবারে এসেছি। এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো তোমাদেরকে দেখাবো, ওই যে একদম লাস্টে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রামসীতার মন্দির। বলবো যে সঙ্গীতাকে একটু দেখাতে ক্যামেরাটাকে। এই ঠিক ওই দূরের যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রামসীতার মন্দির। আর ঠিক তার পাশেই আরেকটি শিবের মন্দির। আর ঠিক তার পাশেই আমি বলবো যে এইদিকে দেখাতে, যে এইটা দেখছো এইটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। এই যে এটা রাজরাজেশ্বর মন্দির। তো এইটা সম্বন্ধে অনেক ইতিহাস আছে, তোমরা অবশ্যই দেখে থাকবে। উইকিপিডিয়া, গুগলে সব জায়গায় দেখা যাবে। তো এটা সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত একটি মন্দির। এটাকে দ্বিতীয় কাশী হিসেবে সবাই পরিচিত, দ্বিতীয় কাশী হিসেবে সবাই মানে। আর প্রচণ্ড মানে জাগ্রত জায়গা, আমাদের এলাকার সবথেকে খুবই জাগ্রত এরিয়া। তো সবাই আসবে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। এটা রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত একটি মন্দির। তো অনেক বহু পুরনো এই মন্দিরটার এতটাই জাগ্রত যে বাবার কাছে যারা আসেন শ্রাবণ মাসে জল ঢালতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো সবাইকে বলবো এসে দেখতে পারো, জায়গাটা খুবই ভালো। এবং কাছাকাছি রিসর্টও আছে, রিসর্টে এসে থাকতে পারো তোমরা যদি সেদিনকে বাড়ি ফিরতে না পারো। তো আমরা এসেছি একটি গুরুত্বপূর্ণ দিনে, আমরা আবারও কভার করব যে লাস্ট সোমবার সেদিনকে। তো এখন আপাতত প্রস্তুতিটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো আগে থাকো, ভিডিওতে থাকো, স্টে করো, দেখতে পাবে এখানে প্রস্তুতি তুঙ্গে। লাস্ট সোমবারের জন্য সরকারের তরফ থেকেও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি রয়েছি, আমার সাথে সঙ্গীতা রয়েছে। তো আমরা রয়েছি এই মন্দিরটাতে, রাজরাজেশ্বর মন্দির। লাস্ট সোমবারের জন্য এখানে প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে। শ্রাবণ মাসের লাস্ট সোমবারে শিব ভক্তদের অনেকটাই ভিড় এই শিবনিবাসে দেখা যায়। এখানে অনেক শিব ভক্তরা নবদ্বীপ থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে এই মন্দিরে আসেন এবং এখানে এসে শিবের মাথায় জল ঢালেন। আর এইখানে যেসব শিব ভক্তরা নবদ্বীপ থেকে পায়ে হেঁটে আসেন তাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়, যেমন জল, চিকিৎসা ব্যবস্থা, আরও বিভিন্ন ব্যবস্থা করা হয় তাদের জন্য। যারা এই শিবনিবাসে লাস্ট সোমবারে আসতে চান তাদের জন্য কিছু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম। আমরা এই শিব মন্দিরটাতে ঢুকবো। রাজরাজেশ্বর মন্দিরের পাশেই রয়েছে আরও একটি প্রাচীন শিব মন্দির। এখানে প্রতিষ্ঠিত রয়েছে রাগেশ্বর মহাদেব। রাজরাজেশ্বর মন্দিরের তুলনায় এই মন্দিরের শিবলিঙ্গটি কিছুটা ছোট হলেও এখানে ভক্তরা মহাদেবের মাথায় জল অর্পণ করেন। বন্ধুরা, আমরা ভিডিওতে আগে এগিয়ে গেছি আরেকটি মন্দিরে।
এটি হচ্ছে আমাদের আরেকটি মন্দির, রাজরাজেশ্বর মন্দিরের ঠিক পাশে শিব মন্দির। এখানেও জল ঢালার সময় মানে লাস্ট যে সোমবারটা আসতে চলেছে শ্রাবণ মাসের, সেখানে প্রচণ্ড ভিড় হয়। এখানেও প্রচণ্ড ভিড় হয়। এখানে স্থানীয় প্রশাসন খুবই ভালো এবং খুব যত্ন সহকারে বাবার মাথায় জল ঢালা হয়, বাবার ভক্তরা আসেন। তো আমরা রয়েছি এই মন্দিরটাতে এবং ঠিক তার পাশে এই যে রাম সীতার মন্দিরটা রয়েছে এখানে। তো বিশেষ করে উৎসবের দিনগুলো যেমন ভীম একাদশীর মেলা এবং এই জল ঢালার সময় মানুষজন ভক্তবৃন্দরা প্রচুর পরিমাণে আসেন। খুবই জনপ্রিয় হয়ে যায় জায়গাটা। শিবনিবাসে শুধু শিব মন্দিরই নেই, এর পাশে রয়েছে প্রাচীন রাম সীতার মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 1762 খ্রিস্টাব্দে। মন্দিরটির স্থাপত্য অন্য দুটি মন্দিরের তুলনায় কিছুটা আলাদা। উঁচু ভিত্তির ওপরে তৈরি এই মন্দিরের ওপরের অংশ রয়েছে শিখর। দেখতে পাচ্ছ শিবনিবাসের মন্দিরে আসার সময় তো তোমরা এই তালিকাটা ফলো করতে পারো। এখানে খুবই ডিটেলসে দেওয়া আছে জিনিস, মানে ইনফরমেশান, যেটা দেখে তোমাদের খুবই উপকার হবে। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রাচীন জায়গা, খুবই ঐতিহ্যশালী জায়গা। আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের তথা সারা বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শিবনিবাস ভ্রমণ। আজ আমরা দেখালাম ঐতিহাসিক রাজরাজেশ্বর মহাদেব, রাগেশ্বর মহাদেব এবং রাম সীতার মন্দির। জানালাম শিবনিবাসের ইতিহাস, শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল অর্পণের মাহাত্ম্য এবং কিভাবে আপনারা এখানে এসে বাবার দর্শন ও পূজা করতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি পরিবারের মানুষজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হলে মোমেন্টস উইথ অমির সঙ্গীতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর কমেন্টে একবার মহাদেবের নাম লিখে যাবেন, হর হর মহাদেব। আমরা আসার সময় আপনাদেরকে যে রাস্তাটি দেখিয়েছিলাম এটি হলো সেই রাস্তা। এই যে সেই বাঁশের ব্রিজ, এই বাঁশের ব্রিজ পার করলেই যাওয়া যায় শিবনিবাস মন্দিরে। আর এই সেই চূর্ণী নদী যেটি শিবনিবাস মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে।